আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করেছেন। এই ধ্বংস করা জাতিদের মধ্যে এই ৬টা না ৬টা ৭টা জাতিকে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসে এখানে একটা জিনিস যেটা আমাদের দেখা যাচ্ছে যে নবীরা বাঁচতে পেরেছে। এমনকি নবীর স্ত্রীরা ধ্বংস হচ্ছে ২-১ জনের। কিন্তু তারা বাঁচতে পেরেছে। তাদের ফার্ম বিলিফটা কেমন ছিল? আল্লাহ তাআলা তাদেরকে এখানে নিয়ে আসছেন। এই সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোরআনের এমন ভঙ্গিময় ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে এটা আর কোন জায়গায় কোরআনের এমন পরিচয় আমরা পাই না। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এটা একটা ভাষায় পাঠাইছে যেটা আরবে মুবিন, এটা আরব এবং এটা প্রকাশ করা যায় এমন ভাষায়। মুসলমানদের বিপর্যয় যেদিন থেকে শুরু হয়েছে তার আগদিন থেকে যদি আপনি পর্যালোচনা করে দেখেন যে তাদের পতনের মূল কারণ হলো যে মুসলমানরা এই আরবি ভাষাটাকে ও বিদেশি ভাষা মনে করে ফেলছিল। এটা তারা মনে করেনি যেটা আমার ভাষা, আমি কোরআনকে বোঝার জন্য ইসলামের উত্থান তখন হয়েছে যখন আরবির প্রতি আবার ঝোঁক আসছে মানুষের। আপনি চিন্তা করে দেখেন, আপনি আল্লাহ তাআলা এখানে কত সুন্দর করে বলে ওয়াইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, এবং এই কোরআনের বর্ণনাটাও, কোরআনের যে অবস্থাটা, তাদের যে পরিচিতিটা আগের বইগুলোতে তার সম্পর্কে বলা হয়েছে এখানে। তো এখানে আল্লাহ তাআলা বলেই দিলেন যে দেখো এটা এমন যে তোমরা যদি এটা না পড়ো তো দেখবে যে উলামা বনি ইসরাইল তারাও এটা জানতেছে। এবং তাজ্জব ব্যাপার হলো যে সূরা বনি ইসরাইল যেটা আছে ওর শেষের দিকে যে আয়াতটা আছে, বনি ইসরাইলের লোকরা তখন ইহুদিরা যারা ছিল তারা কোরআন পড়ে তাদের অবস্থা কি হতো সেটা এখন বর্ণনা দিয়েছেন যে তারা কোরআন শরীফ যখন শুনতো তখন তারা মন নিচু হতে হতে একেবারে কেঁদে পড়তো এবং তখন একদম ভূমিসাৎ হয়ে যেত। মানে সেজদা দিয়ে মাটির উপর পড়ে যেয়ে এটা চিনটা মুখের এই অংশটা মাটির সাথে লাগাই দিয়ে চিৎকার করে কাঁদতো এবকুন। এবং ওখানে কিন্তু আমাদের সেজদা দেওয়া লাগে। আপনি একটু পড়ে নিন যে আমরা আমরা কেন এরকম হয়ে গেলাম, আমাদের কেন কান্না আসে না, কারণ আমরা আরবি ভাষা জানি না। আমি এবার বাংলাদেশে কয়েকটা নামাজ পড়লাম, আল্লাহ রে, তারাবির নামাজে কি পড়তেছে তারা নিজে জানে না। অদ্ভুত একটা জগৎ, এই জগতে এইরকম থাকলে এই জাতির উত্থান কখনো হবে না। উত্থান হবে যখন লিসানুন আরবিয়ুন মুবিনকে তারা নিজের কাছে নিয়ে আসতে পারে। কেন বনি ইসরায়েলের কথা এখানে ওলামাদের কথা নিয়ে আসলেন? আজকে দেখেন, কোরআনের থেকে মধু সঞ্চয় করে, জাদু সঞ্চয় করে, জ্ঞান সঞ্চয় করে পৃথিবীকে আলোকিত করতেছে ওই কিন্তু বাইরের লোকজন। আমরা কিন্তু পিছনে পড়ে যাচ্ছি। আল্লাহ তাআলা মানে এটা আমাদের জন্য কি সুন্দর করে বলে দিচ্ছেন। এরপরে যে আল্লাহ তাআলা একটা দর্শন দিলেন, যে দর্শনের উপরে ইসলামী সাহিত্য দাঁড়িয়ে যাবে। সাহিত্য সংস্কৃতি ছাড়া একটা জাতি কখনো উন্নত হতে পারে না। খালি কোরআন হাদিস পড়ে পড়ে একটা জাতির উন্নয়ন হয় না। কোরআনের এই সূরাটাই আমাদেরকে বলে দেয় যে তোমাদেরকে জাগতে হবে।